সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কোন সাধনা করি মাগো বলো মায়ামিনা কোন সাধনা করি মাগো বলো মায়ামিনা তুমি যারে পেলে মাগো আর কেহ পেল না তোমার কোলে দোলে মাগো আর শিয়ালা নূরে চাঁদ খোদা যারে বন্ধু বলে মা বলে মোর মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় আলেম ওলামাগণ তানারা সন্ত্রাসবাদী নন দেশের জন্য তারাই কাঁদেন সাক্ষী জনগণ হাতির মুখে জিরে দিলে যেমন পেট ভরে না এক চোখেতে বিচার করলে দেশে চলে না কেউ ভুলো না মিথ্যাবাদী বিজেপির কথা ভোটের আগে কাঁদে তারা সংখ্যালঘুর ব্যথা দেশ ভাঙছে ছিদ কাটছে পুঁজিবাদীর ও মাহওয়াটা লাদবাড়িয়ার মুরলি মনোহর কেউ ভুলো না মিথ্যাবাদী বিজেপির দক্ষ আর বাবরি মসজিদ ভেঙে বলে আমরা নিরপেক্ষ বাঘের আওয়াজ হবে বাঘের মতো তো ছাগলের আওয়াজ মাঝখানে ফাঁকা যার মাঝখান ভালো তোর সব ভালো প্রাণ খুলে মহাব্বতের সঙ্গে সবাই নারায় লাগে নারায় তাকবীর সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অঝর অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পরমাণুতে খেসরে ঘুষরে সর্বত্র বিরাজমান যিনি মুক্তিদাতা বিপদহনতা গরিহান মহিমান সর্বশক্তিমান সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন কাজ থেকে ফারাগাত হয়ে
দিনী জলসায় বসার তৌফিক দান করেছেন, এর জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কেউ বলেছেন কার পছন্দ হয়েছে, কার পছন্দ হয়নি। ঠিক তার পরে পরেই মানবতার অগ্রদূত, জাতির ধায়ক বায়ক, নবিকুলে শিরোমণি, মামেনার লাল মরুর দুলাল, বিশ্বনবী বিশ্বকবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শতকোটি দরুদ এবং সালাম নিবেদিত বা বর্ষিত হোক, সবাই বলেন আমিন। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত বুদ্ধিজীবী ভাইরা, পর্দাশীষ লজ্জাপতি মায়েরা, আল্লাহ তাআলার কাছে জানিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত কথা রাখবো উভয়কে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কথা মানে লতা, যত বাড়াবেন বাড়বেন, কথার কোনো শেষ নেই। আগে মসজিদ ছিল মাটি, ঈমান ছিল খাঁটি, এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে ফাঁকা। কত টাকা লাগবে বলো, টাকা দেব, মসজিদে ঢুকবো না। আল্লাহ যাকে ভালো মনে করেন, আল্লাহ যাকে দিনের বুঝ দেন, তিনি যান আল্লাহর ঘরে। মানুষের জীবনে যদি পরিবর্তন না ঘটায়, বাল্য জীবনে শিশু অবস্থায় যা ছিলাম, শুধু লম্বায় বড় হয়েছি, এখনো পর্যন্ত আমার সেই অবস্থাটা আছে। প্রতিটা জিনিসের পরিবর্তন ঘটছে। আমার জীবনে যদি পরিবর্তন না ঘটাই, তাহলে আমার পরিণাম হলে খুব চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে, আমাদের মধ্যে দল মত পথ থাকতে পারে, কিন্তু কোরআনে হাকিমের মধ্যে কোনো দল মত পথ জোরে বলেন নেই। আপনারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না। আমি যে কথাটা বলবো যদি না বুঝতে পারেন, সেটা আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কথা বুঝতে পারেনি। কথা বললে তবে ভালো হবে, এরপরে চুপ করে যাবেন, আর কথা বলতে হবে না। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, মানুষের জীবনের যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা কিভাবে মিটিয়েছেন দেখেন। মানুষের সমস্ত জায়গায় দল থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু কোরআন কোনদিনের জন্য দুই হবে না। কোরআন আমাদের কাছে সব সময়ের জন্য থাকবে একই। এ কোনদিন জীর্ণ হবে না, পুরানো হবে না, ছিঁড়ে যাবে না, ধ্বংস হবে না, মানে পরিবর্তন হবে না। এটার নাম হলো কুরআনুল মাজিদ। আল্লাহ তাআলা কোরআন পাক, আমরা যখন বলি কুরআন, তো কোরআন আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন। কোরআনের সর্বপ্রথমের বড় কফ আছে, আর হাদিস পাক, হাদিস পাকের প্রথম অক্ষরটা যে আছে সেটা হলো হা। তাহলে হাদিসের বড় হা আর কোরআনের প্রথম আছে যে অক্ষরটা, তার নাম হলো কফ। তাহলে দুটো অক্ষর যখন আপনি এক জায়গায় করবেন, তখন কিন্তু এর মানে দাঁড়াবে বা এর শব্দটা হবে হক। হ, হা আর কফ, এই দুটো যখন একত্রিত করবেন, তখন এইটাই আসবে যে হক। আর হকের অর্থ হলো সত্য। এই দুটোর মাঝখানে আল্লাহ তাআলা মুমিনকে চলার আদেশ দিয়েছেন। আমরা মুসলমান, আমরা সবই বুঝি আর কিছুই বুঝি না। যারা মেনেছে তারা কামিয়াবি হয়েছে, আর যারা মানেনি তারা হয়েছে নাকাম, তারা হয়েছে ধ্বংস, তারা হয়েছে পথভ্রষ্ট। মুমিনকে চলার জন্য নবীর জীবন চরিত্র, সাহাবীদের আদর্শ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস পাকের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলো ঘোষণা করেছেন। কিন্তু মানুষ, আমাদের কাছে অনেক কিছু বই থাকে, কিন্তু আমাদের কাছে এ বইটা কোনোদিন থাকে না। আমাদের বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দিই যে বাবা আধুনিক শিক্ষাটা
তবে আমি কোনো শিক্ষার বিরোধী নয়। যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে ওই শিক্ষাটা হলো আমি পছন্দ করি। শুধু আমি নয়, সারা পৃথিবী যত আলেম আছেন, জ্ঞানী আছেন, তারা এটা পছন্দ করেন যে ইলমিয়াতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আমাদের তো শেখানো হয় স্কুলে কি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়ায় দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। মাঠে ডিম পারবে, ঘরে ডিম পারবে না মাল। আমরা সবসময়ের জন্য যদি এই শিক্ষাটা দিই, জীবনে আল্লাহর কসম অভিযোগ আসবে না। পঞ্চায়েত ভিডিও এই জীবনে কোনোদিনের জন্য পিতার বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে কোনোদিন সুপারিশ যাবে না, মামলা খাড়া হবে না। আমাদের বাচ্চাদের যদি এই শিক্ষাটা দিই, বাল্য জীবন থেকে মাদ্রাসায় ইলমিয়াত তারবিয়াত যদি দিই, ইলম শিক্ষা যদি বাল্য জীবন থেকে আমার সন্তানের মধ্যে থাকে, জীবনে কোনোদিনের জন্য সন্তান বাবা এবং মা বড়দের উপরে কোনোদিন আঙুল তুলে কথা বলবে না। আলিফ লাম মিম পড়ো কোরআনে হাকিম, আলিফ লাম মিম পড়ো কোরআনে হাকিম, মাদ্রাসাতে দাও না ছেলে জিন্দা রাখো দিন, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়ায় দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। আলিফ লাম মিম পড়ো কোরআনে হাকিম, মাদ্রাসাতে দাও না ছেলে জিন্দা রাখো দিন। আবাতাসা সবাই মোরা জানি, হাটি মাটিম টিম গয়মা করব না কি মানি। আলিফ লাম মিম পড়ো কোরআনে হাকিম, মাদ্রাসাতে দাও না ছেলে জিন্দা রাখো দিন। আমাদের কাছে আসবে না। একটা ছোট মতো বাচ্চা ছেলে, তার কাঁধে 5 কিলো ওজনের ব্যাগ দিয়ে দিয়েছি, পানির বোতল এত বড় একটা দিয়েছি, চল ইংলিশ মিডিয়ামে চল। মা চিন্তা করছে একটা ছেলে একটা মেয়ে, সময় নষ্ট করার একটা বিশাল বড় রাস্তা আছে, ইংলিশ মিডিয়ামে সিঁড়ি গিয়ে বসে থাকলো। আমার ভাইয়ের আমার, আপনি এ কথাটা মাথায় রাখবেন, যে শিক্ষার মধ্যে আঙুল উঁচু হয় না, যে শিক্ষার মধ্যে মাথা নিচু হয়ে থাকে, যে শিক্ষার মধ্যে নবীর সুন্নাত থাকে, যে শিক্ষার মধ্যে আল্লাহর হুকুম থাকে, সেই শিক্ষা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করছে, তুমি বলো অতীতে তুমি কি ছিলে, তোমার পরিবর্তন আমি নিজে করেছি, তাহলে তোমার আদর্শ তুমি নিজে পরিবর্তন হবে না। হুজুর আপনি এখন উঠে আসুন, আপনি এখন বসে থাকবেন, আমি আমার ওস্তাদ, আপনি উঠে আসুন হুজুর, অনেক চেয়ার খালি আছে, আপনি উঠে আসুন হুজুর। আমার ভাইয়ের আমার, তাহলে এই কথাটা মাথায় রাখবেন, শিক্ষার মধ্যে নবীর আদর্শ, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা মানুষের জীবনে সমস্ত সব কিছু পরিবর্তন করেছে, কিন্তু আমরা নিজেরাই কোন জ্ঞান নিলে আমার জীবন পরিবর্তন হবে, এই জ্ঞান কিন্তু আমার মধ্যে আসছে না। আর এই জ্ঞান যদি নিতে চান, একমাত্রই হবে, সে আদর্শ হবে মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটে আসার আগে তুমি আকার প্রকার তুমি কোনো কিছু ছিলে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো জিনিস দিয়ে মানুষ বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দুটো জিনিস হলো এই, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটো জিনিস যে আমি তৈরি করলাম,
একটা হলো বাপের শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুই মিশ্রিত বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস নয়, দুটি মাস নয়, তিনটি মাস নয়, আমি 9 মাস তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ কেমনে করে তোমাকে জীবিত রেখেছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কিভাবে তুমি কুফরি করো, আমার সঙ্গে তুমি কেমনে করে দাদাগিরি করো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমার মায়ের পেটে আসার আগে আমি আল্লাহ তোমাকে মৃত বানিয়েছিলাম। সমস্ত সব কিছু ছিল মৃত, তুমি ছিলে মৃত। কিভাবে তোমাকে মায়ের পেটে জীবিত বানানো হলো? পৃথিবীর কোন সাম্রাজ্যের বাদশাকে বলো? আমরা মনে মনে ভাবি এটা সিস্টেম, জন্ম দিলে বাচ্চা হয়, আকাশ ডাকলে পানি হয়। আল্লাহ বলে কখনো নয়, এক ফোঁটা গাছের পাতা নড়ে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি তৈরি করি, আসমান থেকে পানি বর্ষায় আমি, নিচে থেকে পানি তুলি আমি, এটা হলো আমার ক্ষমতা। সারা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই। আফারাআইতুম মা তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আসলে মানুষ তৈরি করার কারিগর আমি, মানুষ তৈরির শিল্পী হলাম আমি। পৃথিবীর কোন মানুষ যদি মনে মনে তৈরি করে আর বলে আমি মানুষ বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত কোনদিন আধঘানা মানুষ বানাতে পারে না। যদি বলো সুবহানাল্লাহ। মানুষ তৈরি করার কারিগর একমাত্র কে? জোরে বলেন কে? এখন বলে যাচ্ছি আল্লাহ। দুনিয়ার কাজ, দুনিয়ার বই যখন পড়বো বলছো সায়েন্স তো বলছে কিভাবে মেয়ে ছেলে হয়, কিভাবে বেটা ছেলে হয়, কিভাবে আসমান থেকে পানি বর্ষিত হয়, আমরা সব এইখানে আল্লাহ বলে যাব। তবে এটা হলো ইমানদারের পরিচয়। যখন স্কুল কলেজে পড়বো তখন কিন্তু কোরআনকে আমরা সরিয়ে রেখে দিই। মুসলমান এই জন্য জামাত, যুবকদের জামাত, আর ছোট ছোট বাচ্চাদের জন্য হলো মাদ্রাসা, বৃদ্ধদের জন্য হলো জামাত। এগুলো আমাদের সবসময় চিন্তা করতে হবে কোন শিক্ষার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়। কোরআন পাক আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে বেঈমানি করো, কিভাবে তুমি অস্বীকারী করো, কিভাবে তুমি নাফরমানি করো, কিভাবে তুমি আমার সঙ্গে চিটিংবাজি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে আসার আগে আমি আল্লাহ তোমাকে মৃত বানিয়েছিলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটে বাঁচালো কে? মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে কে আনালো? এরপরে তোমাকে আমি আল্লাহ 55 বছর নয় 100 বছর তোমাকে হায়াত আমি দিলেন। পৃথিবীর কোন মানুষ তোমাকে হায়াত দিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু হায়াত নয়, হায়াত দেবার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। শুধু তোমার মৃত্যু শেষ নয়, আদালতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ তোমার কাছ থেকে সব পাই টু পাই কৈফিয়ত নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ কেন তোমার হায়াত দিলাম, কেন তোমার মওত দিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হায়াত আর মওত দিয়েছি। আমরা মনে মনে চিন্তা করি এটা সিস্টেম, জন্ম দিয়েছে তাই হয়েছি। আল্লাহ বলল না, কেউ হয়েছে খোড়া, কেউ হয়েছে কালা, কেউ হয়েছে বোবা,
কেউ হয়েছে ততলা, কেউ হয়েছে আন্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমার কারিশমা, আমার কারিশমা ছাড়া পৃথিবীর কোনোদিন কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ সব কিছু আমার হাত, আমি ছাড়া জীবনে কোনোদিন মানুষ বাঁচতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন হায়াত আর মওত দান করলাম? আমি মনে মনে চিন্তা করি 50 বছর, 100 বছর, 25 বছর, এখন মানুষ মরে যাবার কোনো দিক আর ঠিক নেই। যেটা ভেবেছিলাম যে বুড়ো হয়ে গেলে মরে, কিন্তু সেটা এখন উল্টো। কথা ঠিক কিনা ভুল? স্ট্রোক বলে এমন একটা রোগ, ক্যান্সার বলে এমন একটা রোগ মানুষকে হাই নিঃশ্বাস কাটতে দিচ্ছে না। 25 বছরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো রেখেও দিয়ে বাপ চলে যাচ্ছে। বাচ্চা চিন্তা করতো যে আমার বাপ প্রত্যেক দিন আসতো বাড়ি থেকে, আজকে কেন অফ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই জন্য হায়াত আর মওত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মনে মনে করলে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারতাম না? আল্লাহ পারতেন না? সারা জীবন বাঁচিয়ে রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কেন তোমার হায়াত দিলাম, কেন তোমার মওত দিলাম? এই জন্য তোমার মওত দিয়েছি। 55 বছর 100 বছর দুনিয়ার বুকে তুমি কেমনে করে চলেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই 100 বছরের সমস্ত জিন্দেগির সব কিছু আমি আল্লাহ আমলনামায় তোমাকে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ কতটুকু করেছো, খারাপ কাজ কতটুকু করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে লক্ষ্য করে আমি আল্লাহ তোমার বিচার শুরু করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কলিজার ভিতরে হাত দিয়ে আল্লাহ তাআলা টেনে বার করে বলবে বলো নিজের জিন্দেগি কতটুকু সৎ কাজ করেছো, নেক কাজ কতটুকু করেছো। আল্লাহ তাআলা আদালতের সামনে দাঁড় করিয়ে সব কিছু আল্লাহ পাই টু পাই হিসাব নেবে। আমি ভাববো না এটা আমাদের ভাবা ভুল, এটা মানুষ জীবনে বাঁচতে হয় না, এর একটা উদ্দেশ্য আছে। হায়াত আর মওত এই জন্য আল্লাহ দিয়েছে। পৃথিবীতে তুমি কি করেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো? দাদাগিরি দেখিয়ে চলেছি, তাই না? আমি দাদা, আল্লাহ তাআলা বললেন সেদিন কোনো দাদার কাজ আসবে না। সেদিন হবে টাকার বল, পয়সার বল, বুদ্ধির বল, পেটোর বল, পাটির বল, লাঠির বল, গুষ্টির বল। চোখ যখন বন্ধ হবে মাল তখন দুর্বল, কোনো বল কাজে আসবে না। টাকার গরম, পয়সার গরম, ফুটিনির গরম, গুষ্টির গরম। চোখ যখন বন্ধ মাল তখন ফুল নরম, কোন নরম আর গরম খোদার কাছে চুপ করে আসমানে কি সব আগে থাকতে সব মানে আমরা লাইফ টাইম করে রেখেছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী আমি যা কিছু সৃষ্টি করেছি সব থেকে সৌন্দর্য করে আমি আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি চন্দ্রকে শ্রেষ্ঠ বলি নেই, ফেরেশতাকে শ্রেষ্ঠ বলি নেই, জমিনকে শ্রেষ্ঠ বলি নেই, আসমানকে শ্রেষ্ঠ বলি নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছি, সেটা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য জিন এবং ইনসানকে পৃথিবী তৈরি করেছি আমার তাওহীদ, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি সেরা তৈরি করেছি। যদি বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমরা যারা কোরআন বিশ্বাস করি আর যারা কোরআন বিশ্বাস করি না, আমরা যারা কোরআন বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, আর যারা কোরআন বিশ্বাস করি না
সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন কথা হলো এই, একটা লোকের কাছে 20,000 টাকা একজন জমা দিয়েছে, আমার মেয়ের যখন বিয়ে হবে সেই সময় তোর কাছ থেকে নেবো। বললো আচ্ছা ঠিক আছে। এখন এই রকম লোক তো অনেক পাওয়া যায় যে আমার কাছে তুই টাকা জমা রাখ, তাই নয়? আমার কাছে টাকা তুই জমা রাখ। এখন তো এই রকম লোক অনেক পাওয়া যায়। 20,000 টাকা বলছে ভাই এই টাকাটা তোর কাছে রাখ, আমার মেয়ে যখন বড় হবে সেই সময় তোর কাছ থেকে নিয়ে আমি বিয়ের পণ দেব। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন মেয়ে ছেলের বয়স এখন 19 হয়ে গেছে। টাকাটা নেওয়ার জন্য বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু টাকাটা দাও না ভাই, তোমার কাছে যে 20,000 টাকা দিয়েছিলাম আর আমি বলেছিলাম আমার মেয়ে যখন বিয়ে প্রাপ্ত হবে সেই সময় তোমার কাছ থেকে টাকা নিয়ে নেব। তখন বন্ধু বলছে দেখেন, বলে টাকা? বলে হ্যাঁ টাকা। তাহলে তো তুমি কি শুনতে পাচ্ছ না? বলে আমি তো বুঝতে পারছি না, কবে টাকা নিয়েছিলে? বলে সর্বনাশ, আমি তোমার কাছে তো 20,000 টাকা দিয়েছি, এখন তুমি বুঝতে পারছো না? দাও ভাই দাও। মানে বিয়োগ চোর। বলছে দাও না ভাই, টাকাটা দাও না, মেয়ের দেখাশোনা আসবে, মনে হয় আজকে দিন হবে, তোমারও দেবত দাওয়াত আছে। বললো দেখো বেশি আর কি করো না, তোমার টাকা আমি কবে দিয়ে দিয়েছি। এইরকম 2 নম্বর মাল তো পাড়ায় ছেয়ে গেছে, খেয়েও দেয় না, তাই না? বললা বন্ধু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, টাকা আমার দাও, অনেক দিনের টাকা হয়ে গেছে। আমি তোমার পা জড়িয়ে ধরে বলি, কন্যার দেখাশোনা আজকে তুমি টাকা দিয়ে দাও। টাকা দিয়ে দিয়েছি, বাজে কথা বলিস না। মনটা খারাপ হয়ে বাড়ি গেছে। জোহরের নামাজ পড়ে বাড়ি এলো, বিবি চিন্তা করলো স্বামী কেন মনটা মলিন করে আছো, কিসের জন্য তুমি কষ্ট প্রকাশ করছো বলো? বলল বিবি তুই সরে যা, ঠান্ডা হতে দে। যারা এতদিন আপন মনে করতাম, এত বন্ধু মনে করতাম, যারা না হলে সকাল হতো না, যারা না হলে সন্ধ্যা কোনোদিন হতো না, সেই বন্ধু আজকের আমার বুকে ছুরি মেরেছে। সঙ্গে সঙ্গে বউটা বলছে হ্যাঁ বুঝতে পারছি, বলো কি হয়েছে বলো। আমি জানি এতদিন তুমি টাকাটা ওর কাছে রাখবে না। মেয়েদের সব কথা নিতে নেই, আর কিছু করতে নিতে হয়, এটা মাথায় রাখবেন। ভাই আপনাদের মাদ্রাসায় কি হচ্ছে? খাওয়ানো হচ্ছে, মানে মাল তাড়াতাড়ি সরবে মনে হয়, এটা সরার আলামত। মাদ্রাসাওয়ালার অনুরোধ, হাড়ি হাত দিলে সব শেষ, মানে আমিও শেষ। মাদ্রাসাওয়ালা ও মুসলমান ভাইরা, এরপরে যুবক বলল দেখ বিবি তুই সরে যা, একটু পরে আয়। বলল বুঝতে পেরেছি, সব সময়ের জন্য আমাকে চেপে দাও, আমার কথা তুমি মানো না, কিন্তু আজকে আমি বারবার তোমার বলেছি টাকা আসবে না। দেখেছো তো আমি বলেছিলাম টাকা দেবে না, সেই টাকা দিয়ে আজকে কি ঘটনা ঘটেছে দেখো। তুমি ভোগো, তুমি যেন আমার বাপের বাড়ি পাঠাবে না। বলল সাহেব তোর গায়ে হাত দিয়ে বলি বিবি অনেকবার ওকে বলেছি টাকা দে, আজ থেকে 15 বছর হয়ে গেল 20,000 টাকা দিয়েছি, আর মনে মনে করেছিলাম মাটিকে দেখাই আমার বন্ধু, আজকের আমি কোনোদিন টাকাটা তোর কাছে আমানত রেখে দিলাম, হয়তো সেই সময় আমি পারবো না, এই জন্য অ্যাডভান্স কন্যা বিধি করার জন্য টাকাটা তোর কাছে আগে রেখেছি। উড়িয়ে দিল না, মারতে উঠলো, বললো তোর টাকা দিয়েছি। বললো চলো তোমার সঙ্গে আমি যাব। দুই স্বামী স্ত্রী বন্ধুর কাছে গেলাম, যারা কোরআন বিশ্বাস করে দেখেন, আর যারা কোরআন বিশ্বাস করে না দুটোর ফায়সালা দেখেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ দুনিয়া যদি উলট পালট হয়ে যায়, আমি আল্লাহ কোনদিন মাদ্রাসার বাচ্চাদের উলট পালট কোনদিন করব না। সারা পৃথিবী ধ্বংস হবে, মসজিদ আর মাদ্রাসা জিন্দা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখ যারা মাদ্রাসার ছেলেকে দেখেছো, আমি আল্লাহ কোনদিন তাদেরকে ধ্বংস করব না। 7 আসমান পড়বে,
তার নিচে মাদ্রাসাওয়ালা বেঁচে থাকবে, যারা মাদ্রাসার সহযোগিতা করেছো, আমি আল্লাহ তাদেরকে ছাড়া পৃথিবী সব কিছু ধ্বংস করে দেব। বন্ধু তখন বললাম, স্বামী স্ত্রী গিয়ে বলল, আয় টাকা দিয়েছিস কি বল। সঙ্গে সঙ্গে যে টাকা নিয়েছে বলল, তুমি একা এসে বলতে পারোনি আবার তোমার বউকে এনেছো, দুজনে সব পিটবে, কুড়ি পালাও, টাকা দিয়ে দিয়েছি। বলছে, বাবু তুমি কেন এরকম উল্টো পাল্টা করছো, টাকাটা দাও না। বলে, সব টাকা আমি দিয়ে দিয়েছি। বললা, ভালো যদি চাও, দেশের মোড়ল তো কথাটা টান টান মতো হবে না। বললা, সরে যা, বেশি যদি বকিস দুজনের একসঙ্গে পেটাই হবে। গরিব মানুষ, পেটের টান আছে, পিঠের টিন আছে, টান আছে। দুই স্বামী স্ত্রীর বাড়ি চলে এলো। আসার পরে বলে, আল্লাহ তোমার তরফ থেকে তুমি ফয়সালা করে দাও, আমি কোনো কিছু জানি না। এরপরে গভীর রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমিনা, ও মুসলমান ভাইরা, আমিনার বাপ কাঁদতে শুরু করলো, হে আমার আল্লাহ, তোর ইজ্জতের কসম, তোর জাতের কসম, আমার কন্যার বিয়ে দেওয়ার জন্য আমি ওর কাছে 20,000 টাকা আমি রেখেছিলাম, এখন আমাকে বলছে তুই টাকা দিস না। আল্লাহ তোর হলো সব থেকে বড় চোখ, আমার কথা অস্বীকার করেছে। আল্লাহ এর অবস্থা তুমি ছাড়া জীবনে কেউ পারবে না। অনেক রকমের চিন্তা আসে। তাহাজ্জুদের নামাজ হয়ে চুপচাপ মেরে ঘুম আসে না, বসে আছে। বিবি ডেকে বলছে, ঘুমিয়ে পড়ো, যা হবার হয়ে গেছে। বলল, আমি ওর কোনোদিন ছাড়বো না, একবার ওকে দেখে নেব। আমরা যারা কোরআন বিশ্বাস করি, ও মুসলমান ভাইরা, মনে মনে চিন্তা করলো, আল্লাহর কালাম ছোঁয়াবো, আল্লাহর কালাম ছুঁয়ে যদি বলতে পারে, আমার অন্তর থেকে সারা জীবনের মতো ওই যন্ত্রণা মুছে দেব। বললো, ঠিক আছে। ফজরের নামাজ আদায় করলাম, আমিনার বাপ কোরআনটা হাঙ্গা করে নিলাম। নেওয়ার পরে বলছে, আয় ও মুসলমান টুপিওয়ালা, 5 ওয়াক্ত তুই নামাজ পড়িস, আয় আমি কোরআনওয়ালা, কোরআন বিশ্বাস করি, কোরআনের উপরে কোনোবার গ্রন্থ কোনো কেতাব নাই, তুই একবার কোরআন ছুঁয়ে পড়, আমি তোর টাকা দিয়ে দিয়েছি। বললো, ঠিক আছে। এরকম কতবার কসম খেয়েছি, কোনো কিছু হয়নি, কোরআন ছুঁইব তো কি আছে। বললো, আমি কোরআন সঙ্গে এনেছি, তুই শুধু বলবি আমি কোরআন ছুঁয়ে বলছি তোর টাকা দিয়েছি। আমিনার বাপ, আমি সেই জায়গায় থেকে ভুলে চলে আসবো। সঙ্গে সঙ্গে কোরআনটা যখন বাড়ালো, আর বিনা উজুই থেকে কোরআনটা হাতে নিয়ে ছুঁয়ে বলছে, সে আল্লাহর কসম আমি তোর টাকা দিয়ে দিয়েছি। কোরআন কোনো জবাব দিল না, কোরআন কোনো উত্তর দিল না। ও মুসলমান ভাইরা, সবাই আশ্চর্য হয়ে গেল। কোরআন আমাদের জন্য, কোরআন আমরা মানি, কিন্তু কোরআন হয়তো খোঁড়া করে দিল না, বোবা করে দিল না, স্টপ করে দিল না। সারা পৃথিবীর মানুষের ঢই ঢই হয়ে গেল, কোরআন কোনোদিন বিচার এবং ফয়সালা করতে পারলো না। মনটা খারাপ করে কোরআনের জায়গায় কোরআন রেখে দিয়ে, ও মুসলমান ভাইরা, মন খারাপ করে রাস্তার সাইড থেকে যায়, আর বেড়া মারা মাদ্রাসার হুজুরের সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম। উত্তর দিল না, মনটা খুব খারাপ। কি হয়েছে গোলাম হোসেন ভাই, তুমি মনটা এত খারাপ করে আছো কেন? ও আমিনার বাপ বলতে, শোনো মৌলভী সাহেব, আজকে থেকে আমি তোদের বিশ্বাস করি না, কোরআন যারা মানিস তাদের বিশ্বাস করি না। আমি মনে মনে করেছিলাম কোরআন আমার হয়ে মামলা করবে, কোরআন আমার হয়ে সাক্ষী দেবে, কিন্তু আজকের আমি পরিচয় দেখলাম কোরআনের পরিচয়। আমি বারবার কোরআনে স্পর্শ করতে বলি, কিন্তু বারবার কোরআনে স্পর্শ করার বিনিময় কিন্তু কোরআন কোনো ফাইনাল বিচার করলো না। আমি কোরআন মানি না, মাদ্রাসা মানি না, মসজিদ মানি না, আমার কাছ থেকে তোমরা সরে দাঁড়িয়ে যাও। বললো, দাঁড়াও, কি হয়েছে তোমার, বলো, তুমি আচানক পাগল হয়েছো নাকি? আরে মাওলানাদের কথা হলো সব সময়ের জন্য আরামে দাওয়াতের কথা। বলল, শোনো ভাই, তোমার মনে কত বড় ব্যথা আমার কাছে বলো। বলে, আমি তোমার মতো পৃথিবীর সাম্রাজ্যের বাদশা, আমি আল্লাহর কাছে বলেছি, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলেছি,
আর বলি আল্লাহ আমি মাটি কেটে খাই, আমি হলাম অসহায়, আমার মাত্র 7 খানা কন্যা, আমি 20,000 টাকা ওর কাছে জমা রেখেছি, আজকের আমার টাকা দিল না, বড় ছোট কথা বলল, আমি কোরআন তার সামনে প্রমাণ করার জন্য নিয়ে গেলাম, কিন্তু কোরআনে হাত দিয়ে কসম খেলো তোর টাকা দিয়েছি, কিন্তু আদৌ কোরআন তার বিরোধী কোন উল্টো ফাইনাল করলো না। এই জন্য বলে দি কোরআন মানি না, নাউযুবিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলে দেন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোরআন এবং কোরআনওয়ালা কোনদিন কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। যদি বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সারা মুসলমান ভাইরা আমার, মাওলানা সাহেব বললেন কোথায় আছে সেই ব্যক্তি, চলো সেই কোরআনটা নিয়ে আমি যাব। সেই দাতার কাছে গিয়ে বলল, বলো তুমি টাকা দিয়েছো? সে তখন বলল, কোরআন ছোঁয়ালে, এত কিছু করালে, এ তো হলো না, আবার মূল সাহেবের ডেকান্তি হলো। মাওলানা সাহেব বললেন, টাকা দিয়েছেন ভাই? হ্যাঁ আমি টাকা দিয়েছি, কোরআন শরীফ ছুঁয়ে বলেছি, এর থেকে বড় জিনিস মানে চোর বেশি কোরআন মানে, আর মুমিন কোরআনের দেখে ভয় পায়। চোর বেশি কোরআনের মানে, মুমিন কিন্তু কোরআনের দেখে ভয় পায়। মাওলানা বললেন, তুমি কোরআন ছুঁয়ে বলেছো টাকা দিয়েছি, আরেকবার তুমি আমার সামনে বলো আমি টাকা দিয়েছি। বলল, মাওলানা টাকা আমি দিয়েছি, তুমি কোরআন ছুঁয়েছো? বলল, আমি যদি বলো 10-12 ছুঁতে তাও ছুঁবো, আমি টাকা দিয়েছি। মাওলানা সাহেব বলল, চলে এসো, গোসল করে নাও, ফরজ গোসল তৈরি করে নাও। নাপাকি অবস্থায় কোরআন ছুঁইলে কোনো কোরআন জবাব দেয় না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। নাম তার বই পড়লে ওযু করতে লাগে না, কিশলা বই ধরতে গেলে ওযুর প্রয়োজন লাগে না, বিজ্ঞান দার্শনিক পড়তে গেলে, ভূগোল পড়তে গেলে কোনোদিন ওযুর প্রয়োজন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন স্পর্শ করার আগে আমি আল্লাহ তোমাকে ওযু ফরজ বানিয়ে দিলাম। যদি বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পৃথিবীর যত বই আছে কোন বই থেকে শর্ত নেই ওযু করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোরআন স্পর্শ করার আগে আমি আল্লাহ তোমাকে পবিত্র হওয়া ফরজ বানিয়ে দিলাম। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার কত বড় সৌভাগ্য গান, আমার ওস্তাদ আমার পাশে বসে আছেন। আমার ভাইরা আমার, যুবক তখন বলল, শোনো, গোসল করে আসবো, আর কি করবো বলো, তোমার গায়ের জামা কাপড় সব তুমি খুলে দাও, পবিত্র জামা কাপড় পরো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পবিত্রকে ভালোবাসে, আর পবিত্র সব সময়ের জন্য আল্লাহ জিন্দা রাখে। তুমি গোসল করে নাও, গোসল করা হলো, জামা কাপড় পরে নাও, সব জামা কাপড় পরা হয়ে গেল। আর জামা কাপড় যখন পরে নিয়েছে, এরপরে বলতেছে মাটিটাও পবিত্র করতে হবে, এই কোমর পর্যন্ত বলে ভালো করে কোদাল দিয়ে ছোট্ট মতো কুয়া খোলো। উপরে ছিল পায়খানা কেচড়া জায়গা, আসলে ভালো মাটি, পবিত্র মাটি বার করলো মাওলানা সাহেব। উপরে আছে পবিত্র কোরআন মাথায়। এরপরে এই পর্যন্ত যখন গর্ত করা হলো, গর্ত করার পর পবিত্র জায়গায় যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, এরপরে বলতেছে, বল ও মুসলমান ভাই, তুমি বলেছো আমিনার বাপের টাকা দিয়েছি, তুমি গর্তে নামো, কোরআনটা মাথায় রেখে দাও, আর বলো নিশ্চয়ই আমি ওর টাকা দিয়েছি। এরপরে সঙ্গে সঙ্গে মনে মনে করে উপরে বেঁচে গিয়েছি, নিচে বেঁচে যাব। চারিদিকে লোক সব গ্যালারি ভর্তি হয়ে আছে, যিনি টাকা হজম করে দিয়েছে ও তখন বলল, আল্লাহর কসম আমি কোরআন মাথায় দিয়ে বলি, আমি ওর টাকাগুলো সব কিছু দিয়ে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কারিশমা, তার ক্ষমতা, তার কুওয়াত, তার মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাটি তুমি সরে দাও, মিথ্যাবাদীকে জিন্দা মাটি গেড়ে দাও। টাকা যে হজম করেছে
টাকা দিয়ে খেয়ে নিয়ে দেয়নি। ও মুসলমান ভাইরা, নিচের মাটি হলো পবিত্র, আল্লাহর কালাম মাথার উপরে হলো পবিত্র। আস্তে আস্তে মাটি ফাটতে লাগলো, আর মিথ্যাবাদী শয়তানকে আস্তে আস্তে করে মাটি গ্রাস করতে লাগলো। সঙ্গে সঙ্গে টাকা খুন করে নেওয়ালা, টাকা পানিওয়ালাকে রেখে দে বলল, মাওলানা আমি টাকা দিইনি, মিথ্যে কথা বলেছি, এর আগে কত হজম করে দিয়েছি, কিন্তু আজকের আল্লাহ এই রকম সবার সামনে ধরে ফেলবে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি। কোরআন তুলে নাও, তাড়াতাড়ি আমাকে তুলে নাও। ও মুসলমান ভাইরা, যত রাজাপুরের মুসলমান সবাই ছিল, মাদ্রাসা এবং মাওলানার প্রতি গাঢ় বিশ্বাস এলো, কোরআনের প্রতি দ্বিতীয়বার ঈমান ফিরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মিথ্যাবাদী কোরআনকে কোনোদিন ভয় পায় না, কিন্তু মুমিনের সব সময়ের জন্য কোরআন দেখে ভয় পায়। যদি বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি আল্লাহ কেন তোমার তৈরি করেছি, কিসের জন্য তোমাকে তৈরি করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তুমি আল্লাহর বান্দা, কিন্তু এমন একটি নবীর উম্মত করে তোমাকে আমি পাঠিয়েছি, তোমাদের কাজ হলো এই সত্যর দিকে আহ্বান করো, আর নোংরা দিক থেকে তাদেরকে বারণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কথা দিয়েছি, যখন আমার ঘর ভর্তি করে ফেলবে আমি আল্লাহ তোমার খাবার দায়িত্ব নিয়েছি। যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ আমি কিসের জন্য তোমাকে তৈরি করেছি, এই জন্য আমি তোমাকে তৈরি করেছি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত করার জন্য পাঠিয়েছে? জোরে বলেন, কার? ইবাদত করার জন্য আল্লাহ জিন এবং ইনসানকে পাঠিয়েছে। পৃথিবী আগে মানুষ ছিল না, আগে ছিল জিন জাতি। আল্লাহ কথা যখন অস্বীকার করছে, তখন আল্লাহ মানুষ তৈরি করলেন, আর এই জিন জাতিকে তেড়ে নিয়ে বিশাল বড় সমুদ্রে একটা দ্বীপের মধ্যে আল্লাহ তাদেরকে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে নবীজি বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন। যদি বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ কত মধুময় কিতাব দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছেন, সমস্ত জিন জাতি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনটা একবার আমাদেরকে শোনান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হলো। নবীজি তখন বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতাবা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, তুমি কোরআনের দাওয়াত দাও। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করছে, সমস্ত জিন জাতি বললেন, এত সুন্দর কিতাব, আশ্চর্য তারা হয়ে গেলেন। এরপরে তারা তখন বললেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন যত জিন জাতি ছিল কোরআন শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানওয়ালা বানিয়ে দিলেন। যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা আলোচনা হয়, কোরআনের গল্প করা হয়, তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, আমার করুণা, আমার শান্তি, আমার রহমত আমি আল্লাহ তোমাদের উপরে ফয়সালা করব। যদি বলো সুবহানাল্লাহ। কোরআন এমন একটি আল্লাহ পবিত্র কিতাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা পৃথিবীর মানুষ বোঝার জন্য আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বোঝার জন্য। কিন্তু আমরা সবই বুঝি, কিছুই বুঝি না, তাই নয়?
কোনটা 1 ফুট জায়গা, কোনটা 2 ফুট জায়গা, বড় ভাই কত পাবে, মেজ ভাই কত পাবে, সব কিছু আমরা দেখছি। কিন্তু আল্লাহর কালাম কোনদিন আমরা খুলে দেখি না কোরআন পাকের মধ্যে কি আছে। আর কোরআনে যেটা আছে সেটা মানুষের জন্য হবে কি হবে না? আরে কথা বলি অন্তত, আপনাদের মনোভাবটা কি উল্টো দিকে নাকি আমি কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু একটু ব্যাকা কথা বলে ফেলবো। কথাটা যদি কারো না ভালো লাগে কোরআনের কথা, তাহলে আপনাদের উঠে যেতে পারেন, অসুবিধা নেই, তার জন্য ছাড় আছে। আর কোরআন শরীফ এমনি বলা হয়েছে, কোরআন শরীফ যেখানে পড়া হবে সেইখানে চুপচাপ শোনো, কোন রকমের কোন সরগোল করবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি তো মাথায় টুপি আছে বরকতান হিসাবে, এরপরে কিন্তু মনটা কিন্তু উড়ো উড়ো, এরকম করলে হবে না, চুপ করে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিসের জন্য তোমার মানুষ তৈরি করলাম, কিসের জন্য তোমাকে আমি মানুষ তৈরি করলাম, জীবনে কোনোদিন তুমি কি চিন্তা ভাবনা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সারা জীবনের মতো মেরে দিয়ে আমার আদালতে তোমার কাছ থেকে সবকিছু পাই টু পাই হিসেব নেব? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার্ডার করার জন্য, তোমার মৃত্যু দেওয়ার জন্য একটা ফেরেশতা আমি রেডি করে রেখেছি, তার নাম হলো মালাকুল মউত। কুল ইয়াতাবাফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার্ডার করার জন্য এমন একটি ফেরেশতা আমি নিয়োগ করে রেখেছি, তুমি মরার ভাই যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তুমি পালিয়ে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু তারা তোমার সেই জায়গায় গিয়ে হাজির হয়ে টেনে বার করে নেবে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তুমি ভালো কি মন্দ সেই দিন তোমার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন একদিকে হবে, মুশরিক আরেক দিকে হয়ে যাবে, সেই দিন কিন্তু তুমি খুনি আসামি বলে প্রমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোথায় আছো বেঈমান, কোথায় আছে 2 নম্বর, আলাদা হয়ে যাও, নামাজি মুসল্লি আরেক দিকে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন কিন্তু তোমার বুঝে আসবে আল্লাহ কোথায় আর আল্লাহর নাফরমানি কোথায়। আল্লাহ এই কথা ঘোষণা করবেন, আছো কোথায় বেনামাজি? যারা নামাজ পড়ি নতুন, যারা নতুন নামাজ পড়ি আর যারা নামাজ পড়তে পড়ি না, এরা তখন ক্লাব থেকে বলবে এই দেখ মাল নামাজ পড়ছে দেখ। আল্লাহ এই সমস্ত লোকের জন্য কথা বললেন যারা নামাজি চিৎকিরি মারো, ক্রিটিসাইজ করো। আমি তাদেরকে বলছি অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও 2 নম্বর যারা নামাজির ক্রিটিসাইজ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে দুটো জিনিস দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর যখন তুমি আবাদ করবে, আমার ঘর যখন তুমি ভর্তি করবে, আমার ঘরে যখন তুমি ইবাদত করবে, আমি আল্লাহ তোমার দুটো জিনিস দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, আমি আল্লাহ জীবনে রাজাপুর বেড়া মারায় কোনোদিন খাদ্যর অভাব দেব না। ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ইহকাল আর পরকাল আমি আল্লাহ তোমার অন্তরে কোনোদিন ভয় রাখবো না। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবার মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন চলে যাও মসজিদে ইবাদত করো, আমার আল্লাহ তোমার জন্য রুজি পাঠিয়ে দেবে। বলল হুজুর কোথায় লেগেছে আর ওষুধ কোথায় দিচ্ছেন? তাই তো এখন মূল সাহেবদের কাছে যদি এসে বলে হুজুর 1 সপ্তাহ কাজ হয়নি, আর মূল সাহেব যদি বলা যায় নামাজ পড়ো, ও মাল চা দোকানে গল্প করবে লেগেছে আমার কোমরে, ওষুধ দিচ্ছে ঠ্যাঙে।
কি গো, নবীজির ওষুধ দেখেন, নামাজ পড়লে আল্লাহ নিজে বলেছেন তুমি যদি নামাজ পড়ো আমি খাবার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছি। যদি বলো সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? দুনিয়া, দুনিয়ার বহু বচন হলো আদনা। চোরও খাবে, সরও খাবে, 2 নম্বর খাবে, বদমাশ খাবে, মৌলবি খাবে, মাওলানা খাবে। দুনিয়ার যদি আল্লাহর কাছে দাম থাকতো তাহলে পৃথিবীর এক ঢোক কোনো কাফেরের পানি দিত? জোরে বলেন। বাবা, আমার থেকে তো বড় মৌলবি বসে আছেন, তাহলে সব জানে, তাহলে মানে কি মানবো না, তাই তো? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ তুমি যদি আমার ইবাদত করো আমি আল্লাহ কথা দিলাম অঞ্জলি পাতে হবে না, ভিখারি সাজাবো না, অপমান করে ভাত দেব না। বললে হুজুর মুরগি হাঁস পাতা উল্টে গেড়ি পায়, কিন্তু আমরা মুসলমান মসজিদে গিয়ে পাতা উল্টে আমরা কি পাই? তাই নয়? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে জমিনের পর্যন্ত মাঝখানে যা কিছু মখলুকাত আছে আল্লাহর কাছে জীবনে কেউ কোনোদিন অভিযোগ করতে পারে না আল্লাহ আজকের আমার কোনোদিন খাওয়া হয় না। আমার মুসলমান ভাইরা, হাত গেড়ি পায় পুকুরে নেমে, কিন্তু মুসলমান মসজিদে গিয়ে পাতা মুচু করে কি পায়? আমার আল্লাহ বলে দেখ আমি তোর কি দিই। মসজিদে নামাজ পড়েছেন, জোহরের নামাজ, মাওলানার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু মাওলানা মসজিদে নেই, বাড়িতে নেই। মসজিদের ইমাম সাহেব শুধু একা আছে, জোহরের নামাজ পড়েছেন। এখন জোহরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন খুব গরম, পাখাটা চালিয়ে দিয়ে চিত হয়ে শুয়ে আছেন। মাওলানা সাহেব চিন্তা করলেন সব মানুষ চলে গেছে, কিন্তু এই নতুন লোকটা কে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহমানটা তখন বললেন ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সংগ্রামপুর কচুয়া, আমার নাম নূর আলম সাহেব। বলল সে কি, ভালো আছেন তো? বলল আচ্ছা ঠিক আছে। কোথায় এসেছেন? আমি উমুকের বাড়ি এসেছি। দেখা হয়েছে? বলল না। আল্লাহ কিভাবে? হাঁস পাতা উল্টে গেড়ি পায়, মুসলমান পাতা উল্টে মসজিদে কি পায়? আল্লাহ প্রমাণ দিচ্ছে, কোরআন দিয়ে দেখেন। ও মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে মাওলানা বললেন আমি এসেছিলাম অমুকের কাছে, কিন্তু তিনি বাড়ি নেই। বলল বাড়ি নেই, খানা খেয়েছেন? বলল না। আসুন একসঙ্গে খানা খাবো। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা দেখুন আজকে সেই ইমামদের মসজিদ থেকে তাড়িয়ে দিতে লজ্জা করে না। ইমাম আজকের ইমামের বিরোধিতা করবে না, লেজ কাটা যাবে। ইমামের বিরুদ্ধে জীবনে কোনোদিনের জন্য বড় কথা বলবে না। তুমি সবচেয়ে বড় মৌলবী, খবরদার কোনোদিন কোন মাওলানার বিরুদ্ধে ঠোঁট করা যাবে না। তবে মাওলানা যদি শরিয়ত বিরোধী করে প্রকাশ্যে ভাবে বলা যাবে না, তাকে সাইডে ডাকতে হবে, গায়ে মাথায় হাত বুলিয়ে বলতে হবে হুজুর এই কাজটা কেমন, এই কাজটা কেমন। তিনি মাওলানা ঠিক নিশ্চয়ই বুঝতে পারবে। মাওলানা খোদার সঙ্গে, মাওলার সঙ্গে যার সম্পর্ক সেই হলো মাওলানা, যে কেউ মাওলানা হতে পারে না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি দুপুর বেলা খানা খাই নেই। আসুন। ইমাম সাহেব দেখে নিলেন এক টিফিন ভাত আসে বেচারা, সঙ্গে সঙ্গে এক টিফিনকারী ভাত নিয়ে খেতে বসবে। বলে মনে চিন্তা করলেন না কোনদিন হতে পারে না, সাইটের বাড়ি আমার সঙ্গে কথা হয়, মেম্বারের ছোট্ট মতো একটা ছিদ্র, সেইখান থেকে আওয়াজ দিয়ে বলল চাচিমা বাড়ি থেকে মেহমান এসেছে মসজিদে, যদি খাবারে কোনো কিছু থাকে চাচিমা দুটো ভাত দাও না। বলল আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খানা রেডি করে মৌলভী সাহেবের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর পাঠিয়েছে দেখেন, একটা ডিম ভেজে দিয়েছে, ভালো সুন্দর করে ডিম ভাজা দিয়ে প্লেটটা সাজিয়ে মসজিদের বারান্দায় ইমাম সাহেব আর এই নামাজি দুজন মিলে যখন খেতে বসে, মাওলানা সাহেব খায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ তোর ইজ্জতের কসম, তুমি বলেছো ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে খেতে দেব,
তবে ইজ্জতের সঙ্গে তুমি এমন খেতে দিয়েছো ও মুসলমান ভাইরা। আল্লাহ বলে, দেখ তুই জামাতে নামাজ পড়ে মসজিদে আরাম করেছিস, আমি আল্লাহ তার জন্য মসজিদে আমি আল্লাহ জিম্মাদার খাবারওয়ালার বানিয়ে দিয়েছি। ইমামের সঙ্গে তুই খেয়ে নিয়েছিস, আজকের প্যান্ট পরে আছিস, স্যুট পরে আছিস, গেঞ্জি পরে যদি মসজিদের বারান্দায় নামাজ পড়তি না, যদি দাঁড়িয়ে থাকতি, ইমামের মনে হতো, মুয়াজ্জিনের মনে হতো, মুসল্লির মনে হতো জুতো চোর এসেছে মেরে তাড়িয়ে দিত। আজকে আমি নামাজ পড়েছি বলে আল্লাহ আমার ইজ্জতের সঙ্গে ইমামের সঙ্গে খাবার নসিব জুটিয়েছে। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখ হাঁস পাতা উঁচু করে গেড়ি পেল, আমি আল্লাহ মুমিনের জন্য সিজদায় যতবার পড়বে আমি আল্লাহ ততবার তার খাবার দায়িত্ব নেব। জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরে বাগের বাচ্চা, জোরে বলো নারায়ে তাকবীর। খাওয়ানোর মালিক কে? জোরে বলো কে? আর যারা 2 নম্বর বসে আছে সে কোনোদিন বলবে না আল্লাহ, সে বলবে আমি খাটলি তবে খাই, আল্লাহ কি কো খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো রিজকের মালিক আমি ছাড়া জীবনে কেউ কোনোদিন এক পা চলতেও পারে না, এক লোকমা ভাত কোনোদিন তার গালে ওঠে না। বহুদিন হয়ে আসে শুকনো খটখটে খাজুর গাছের মাথায় 2টো চোখ হলো বন্ধ, বিশাল বড় সাপ। আহা, তার বিশাল বড় বিষ আছে, যার নাম হলো কেউটো সাপ। উড়ন্ত পাখি উড়ে উড়ে এসে অন্ধ সাপের গালে মাছ দিয়ে চলে যায়। ডাকাতের সরদার চিন্তা করলো গাছের গোড়ায়, আহারে কত সুন্দর পাখি, আর মাছগুলো পুকুর থেকে ধরে নিয়ে এসে মাছের গালে দিয়ে আবার উড়ে চলে যায়। তাই পাখি যদি এত সুন্দর হয়, পাখির বাচ্চাটা তাহলে এত কত সুন্দর। ডাকাত গুটি গুটি পায়, যতটা কোলে শুকনো খাজুর গাছে উঠতে যায়, খাজুর গাছে যখন গিয়ে কিনারায় উঠেছে পাখির বাচ্চা ধরবে, সঙ্গে সঙ্গে কেউটো সাপ এত ধরে নিঃশ্বাস, এত জোরে ফোঁস দিয়েছে। ডাকাত মনে মনে চিন্তা করলো, পাখির বাচ্চা নয়, এ তো কেউটো সাপ। আমার আল্লাহ বলে, নুরালম গাছের মাথায় আছে 1 বছর নয়, 2 বছর নয়, আমি মন্দ সাপ গাছে উঠেছে পাখির ছানার লোভে। পাখির কোনো ছাড়া নেই, কিন্তু গাছে আর নামতে পারে না। 12 বছর আমি গাছের মাথায় মন্দ সাপকে রেখে দিয়ে উড়ন্ত পাখির দ্বারায় আমি আল্লাহ 12 বছর মন্দ সাপকে বাঁচিয়ে রেখেছিলাম। জোরে বলা যাবে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তুই মাথায় রাখ, আমি আল্লাহ হলাম রেজেক দাতা। গাছের মাথায় দেখে নে কত বড় অন্ধ কেউটো সাপ, আর সাপের খোরাক হলো পাখি। যদি কোনোদিন চোখে দেখতে পেত, সাপ কোনোদিন তার আহারকে ছেড়ে দিত না। বিভিন্ন পুকুর থেকে মাছ সংগ্রহ করে নিয়ে এসে সাপের গালে দিয়ে উড়ে চলে যায়। ও মুসলমান ভাইরা, আমি একটা শুধু কথা বলি, কথা অনেক ছিল, কিন্তু আমার নাম হলো নূর আলম। আমি মাদ্রাসায় থেকে এত বড় হয়েছি, এই মাদ্রাসার এক সময় ছাত্র আমি ছিলাম। আমি আপনাদের কাছে অনুনয় করে বলি, তোমাদের বাচ্চাদের জন্য তোমরা কাঁদো, এই বাচ্চার জন্য কে কাঁদবে? আমি একবার শুধু আপনার কাছে একবার দেখতে চাই, আল্লাহর বান্দা কে আছেন 1 বছর পর? ও মুসলমান ভাইরা, ইয়তিম বাচ্চাদের মাথায় হাত বুলানোর জন্য এমন কোন আল্লাহ বলা বন্ধু বসে আছে? 1 বছর পর 20,000 টাকা কে আছেন? আমি নূর আলম, আমি আপনার জন্য জান খুলে দোয়া করব। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দার জন্য উঠে দাঁড়ান আর বলো, আমি আল্লাহ, আল্লাহ আমার টাকা দিয়েছে, আমি 1 বছর পর 20,000 টাকা নবীর মাদ্রাসায় দেব। কে আছো পয়সাওয়ালা, কে আছো টাকাওয়ালা, কে আছো আল্লাহওয়ালা বন্ধু? একজন উঠে দাঁড়িয়ে বলেন, আমি 1 বছর পর ইয়তীম মাহারা বাপ